বুধবার সকালে কৈলাসহর শহরে প্রাণ কেন্দ্র গার্লস স্কুল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। পূর্বতন কৈলাসহর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তথা বর্তমান ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়ের একেবারেই সম্মুখে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, যার জেরে বিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের স্টেশন অফিসার মোহন সিং জমাতিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সকাল 10টা 40 মিনিট নাগাদ ইস্টার্ন রেডিও ইলেকট্রনিক্স দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং মুহূর্তে পাশের দোকানগুলিতেও গ্রাস করে। ক্ষতিগ্রস্ত দোকানগুলি হল ইস্টার্ন রেডিও ইলেকট্রনিক্স, জয়রাম পুস্তকালয়, এম.এফ ফ্যাশন, একটি ডাক্তারের চেম্বার। গুরুত্বপূর্ণ নথি ও চিকিৎসা সামগ্রী আগুনে পুড়ে যায়। দুটি অগ্নি নির্বাপক ইঞ্জিন ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে গেছে। জানা গেছে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। তো আমরা মোটামুটি 4টা দোকানই আইতে আনতে পারছে, আর বাদ বাকি যেটা আশপাশে যে দোকানগুলো আছে এদেরই সেভ করতে পারছে। কিন্তু ভালো হয়েছে, আমরা পাবলিকও সহযোগিতা পাইছে। এটা লাগে আমি নিজের পক্ষ থেকে আমি ওসি সাহেব হিসাবে আমি ধন্যবাদ জানাই এখানে লোকাল পাবলিকটাকে, এবং আমার যে কর্মীগণ তারাও অক্লান্ত পরিশ্রম করছে। যাক আমরা আগুন আয়ত্ত আনতে পারছে। আমার মতে অ্যাকচুয়ালি আমরা কৈলাসহর মার্কেট তো বিরাট বড় মার্কেট, তো একটা এখানে ফায়ার ফাইটিং একটা ইনস্টলেশন করার দরকার আছে, যেমন হাইড্রেন সিস্টেম, যেমন জলের আজকের জলের কিছু সমস্যা দেখা গেছে। একটা পুকুর আসলে অনেক দূর পুকুর, তো হাইড্রেন সিস্টেম যদি থাকে তাহলে আমরা সহজেই জলটা কালেক্ট করা যায়। আমরা রুটিন ইন্সপেকশন হয়, যেমন আমরা যারা যেমন ল্যাব আছে, যারা মনে করো শপিং মল, এই বিভিন্ন রকম আমরা এটা হয়। আর অ্যাওয়ারনেসও কিছু দরকার আছে, আমরা মনে করি আরও অ্যাওয়ারনেস দরকার আছে। আমরা ফায়ার সার্ভিস ক্লাব থেকে বা বাজার কমিটি থেকে উদ্যোগে আমরা সবাই মিলে একটা ভালো একটা অ্যাওয়ারনেস দরকার। একটা প্রত্যেকটা দোকানে যদি আমরা সাধারণত একটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারও যদি রাখে, তো যখন আমি আগুন লাগছে তখনই তো আমি আপাতত আমি ফার্স্ট এইডও আমি কাজ করতে পারে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে। তো বড় আগুন হওয়ার আগেই কিন্তু আমি এটাতে সেভ করা একটা সুবিধা থাকে। কিন্তু অভিযোগে শুনলাম যে এখানে আগুন লেগেছে। আমি এখানে আসলাম, আসার পরে সত্যি যে দুঃখজনক ব্যাপার যে আমাদের এখানে 3টা দোকান আগুন লেগে, কাপড়ের দোকান, একটি লাইব্রেরি এবং যে ববিশন আছে, ববিশনের দোকানটা একদম কিছুই নেই বলতে গেলে, সব চলে গেছে। তবে ঠিক এখানে এত জনবসতি, এত রোড সাইডে এত দোকান, ফায়ার সার্ভিস যদি সময় মতো না আসতো তবে হয়তো আরও অনেক বেশি ক্ষতি হয়ে যেত। এবং রাস্তা পাবলিক বা সবাই যে দিক থেকে মানুষ এসছে সবাই ঝাঁপিয়ে পড়ে এই 3টি দোকানেই শেষ পর্যন্ত জ্বলছে, অন্য সবাইকে রক্ষা করেছে। আর তাদের এই ক্ষতি হয়েছে, আমি সত্যি তাদের প্রতি অনেক দুঃখজনক ব্যাপারদায়ক, এবং আমি আশা রাখি ওদের উঠতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সবাই যাতে এটা একটু লক্ষ্য রাখেন বা সরকার কর্তৃপক্ষ যাতে ওদেরকে একটু লক্ষ্য করেন। আজকের এই আগুন লাগাটা ভীষণ মর্মান্তিক, এবং আমার এই দৃশ্য দেখে খুবই আমি নিজেও মর্মাহত হয়েছি। চৈত্র মাসে ব্যবসায়ীদের এমন ক্ষতি সত্যি বেদনাদায়ক। প্রশাসনের তরফে দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে, তদন্ত চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কৈলাসহর শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ড শুধুমাত্র ব্যবসায়িক ক্ষতির দৃষ্টান্ত নয়, বরং শহরের নিরাপত্তা ব্যবস্থা দিকেও প্রশ্ন তুলে দিল। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও ব্যবসায়ীদের মধ্যে এখনও চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।